দলাইয়ে পুড়ল অভিজিৎ পালের কুশপুতুল, এটা ষড়যন্ত্র বললেন অভিজিৎ। দলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে আসতে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার বিভিন্ন কাজে ফুঁসছেন কংগ্রেস সমর্থকরা। মঙ্গলবার রাতে পালংঘাট ব্লকের রুকনিতে অভিজিৎ পালের বিরুদ্ধে স্লোগান দিয়ে দিয়ে তার কুশপুতুল পুরান বিক্ষুব্ধ কংগ্রেস সমর্থকরা। বিক্ষুব্ধ কংগ্রেসীদের অভিযোগ, দলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থিত্বের দাবিদার তিনজন থাকলে অভিজিৎ শুধু একজনকে নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। ব্লক সভাপতি এবং ব্লক কমিটির কর্মকর্তাদেরও অন্ধকারে রেখেছেন অভিজিৎ। মন্ডল কংগ্রেস সভাপতি নির্বাচনে যাবতীয় নৈতিকতা বিসর্জন দিয়ে নিজের মন গড়া মন্ডল কমিটি গঠন করছেন অভিজিৎ পাল। তাই তারা এই প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়েছেন, জানিয়েছেন বিক্ষুব্ধ কংগ্রেসীরা। अभिजीत पाल पहले जो मंडल बनाने के लिए हम लोग के रुकनी जीपी में आए थे, उनके आदमी भेजे थे, कहे थे कि जिनके पक्ष में पॉपुलेशन ज़्यादा होगा, मतलब आदमी ज़्यादा होगा, वही मंडल होंगे। हम लोग तो दिखाए कि किसके पक्ष में, मधु के पक्ष में ज़्यादा थे कि वो विपक्ष में ज़्यादा थे। तो जो जिसमें ज़्यादा थे वो तो मंडल बने नहीं, और जिसके कम थे वो मंडल बन चुके। यही हम लोग कांग्रेस का दुर्नीति है। ये सब हम लोग नहीं मानेंगे। जो हमारी कांग्रेस का दुर्नीति है वो हम लोग को नहीं चाहिए। हम लोग धुलाई में जो सामने इलेक्शन आ रहा है, इलेक्शन में हम लोग धुलाई कांग्रेस कमेटी के तरफ से 3 ठो कैंडिडेट है। तो जो अभिजीत पाल हैं वो हम लोग डिस्ट्रिक्ट के प्रेसिडेंट, वो 1 ठो कैंडिडेट लेके घूमते हैं। और कहीं मीटिंग भी होते हैं तो जो हमारे ब्लॉक के कांग्रेस ब्लॉक का कमेटी जो है उसमें से कोई किसी को मालूम नहीं होता कहाँ मीटिंग हो रहा है, कैसे मीटिंग हो रहा है, क्यों हो रहा है, वो किसी को मालूम नहीं। वो चुपचाप आते हैं, एक कैंडिडेट के साथ में मीटिंग करते हैं, वापस चले जाते हैं। और जो और कांग्रेसी कर्मी लोग हैं जो पुरातन मतलब पहले से भी कांग्रेसी जो मैंने पुरान कांग्रेस जो है, उन लोगों को किसी को मालूम ही नहीं चलता है कि कहाँ मीटिंग हो रहा है, क्यों हो रहा है, किस लिए हो रहा है, मालूम ही नहीं चलता है। এদিকে এই অভিযোগ নিয়ে আমার সোনার কালীগঞ্জ নিউজ নেটওয়ার্ক কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ফোনে জানান এসব বিজেপির ষড়যন্ত্র। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র রচনা করা হয়েছে। আর রইল বাকি আন্দোলনকারীদের কথা, তারা তো কংগ্রেসই নন। অভিজিৎ পাল কোনো রাগটাগ না করেই জানিয়েছেন আসলে দলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের অবস্থান অনেক শক্তিশালী। তাই এ ধরনের চিত্রনাট্য রচনা করে কংগ্রেসকে কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে। গত 3 মাস ধরিয়া লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমরা যখন দেখতে পাই যে দলাইতে উপনির্বাচন অনুষ্ঠিত হইব এবং লোকসভা নির্বাচনের ফলাফলে বিশেষ করিয়া দলাইতে আমরা প্রায় 60,000 ভোটের ব্যবধানে আমরা বিজেপির সঙ্গে হেরেছিলাম। তাই বিশেষ করে উপনির্বাচনটা সামনে রাখিয়া কিভাবে কংগ্রেসের দলাইতে আগের মতো ঘুরে আনা যায় সেই ব্যাপারে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির বিশেষ উদ্যোগে এবং শিলচর জেলা কংগ্রেস কমিটি সহ দলাইয়ের তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে বুথ কমিটি, মন্ডল কমিটি থেকে শুরু করে প্রত্যেক কংগ্রেস কর্মীদের প্রচেষ্টায় আমরা 3 মাসের মধ্যে কংগ্রেসে অনেক শক্তিশালী ভাবে আজকের দিনে সংগঠনে আমরা ঢালাইয়া সাজাইছি। কংগ্রেস বর্তমানে কংগ্রেসে প্রত্যেকটা 208টা বুথ সেন্টার আছে ইয়েতে দলাইতে। এই 208টা বুথ সেন্টারে কংগ্রেস সে প্রত্যেক বুথ কংগ্রেসের কর্মীরা শক্তিশালী ভাবে এই উপনির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত। এবং বিশেষ করিয়া নতুন করিয়া সংগঠনটা সাজাইতে গিয়া আমরা যখন আবার মন্ডল এবং বুথ স্তরে সভা সমিতির মাধ্যমে আমরা সংগঠনটা মজবুত করতে গেছি, তখন দলাইয়ের জনসাধারণ, দলাইয়ের বিজেপির কর্মীরা
কংগ্রেসের প্রতি আকৃষ্ট হইয়া, বিজেপির প্রতি মোহভঙ্গ হইয়া এই 3 মাসে প্রায় 2000 বিজেপি কর্মীরা ইয়া কংগ্রেসে যোগদান করছে। অভিযোগকারীদের অভিযোগ আপনি একতরফা মন গড়া। আমি আপনার উত্তরটা আমি দিয়া দিই। তো 1 সেপ্টেম্বরে রুকনি জিপিতে রুকনি মন্ডল কংগ্রেস কমিটির এক আয়োজিত সভায় আমি নিজেও এখানে উপস্থিত আসলাম এবং শিলচর জেলা কংগ্রেসের আরো নেতৃবৃন্দরা উপস্থিত আছিল। সেখানে বিজেপির থেকে প্রায় শতাধিক বিজেপির মানে কর্মীরা কংগ্রেসে যোগদান করছে আমার হাত ধরিয়া। এখন বর্তমানে দলের যে পরিস্থিতি, বিশেষ করে চা জনজাতির মানুষ, বর্ণ হিন্দু মানুষ যেভাবে পরিমল শুক্লবৈদ্যর বিগত দিনের কার্যকলাপে প্রতিষ্ঠ হইয়া মানুষ কংগ্রেসের দিকে যোগদান করে, এটা দেখে বিজেপি আজকের দিনও ঈর্ষান্বিত হইয়া, বিজেপির আজকের দিনে পাওয়ার তোলা মাটি নাই। তাই বিজেপির প্ররোচনায় কিছু সংখ্যক মানে মানুষ দিয়া কংগ্রেসের মধ্যে কিভাবে গোষ্ঠীদ্বন্দ্ব ধরানো যায়, কংগ্রেসে কিভাবে ভাঙ্গা যায়, সেটাতে এই মানে ওরা লিপ্ত হয়েছে। এবং আমার পুষ্পদিকে দাহ করায় আমি ব্যক্তিগতভাবে এতদিন ধরে যে কাজ করছি, 3 মাস ধরে যে এখানে দলাই যে আমরা একটা পাইলট প্রজেক্ট হিসাবে যে এখানে সংগঠনটা যে আমরা সাজাইছি, সেটার একটা আমি রেজাল্ট পাইছি যে বিজেপি আজকের দিনে হতাশ হইয়া এইসব কাজ করাইতেছে। বিজেপির পরিচনায় কে বা কারা করছে, এটা কংগ্রেস কর্মী না কেউ, যারা আজকে পুষ্পদিকে দাহ করছে গতকালকে। ওইটা নিয়ে আমি আনন্দিত যে আমরা যেটা মানে যে মিশন নিয়ে আমরা কাজে নামছিলাম, এই মিশন সাকসেসফুল হয়েছে। আপনার বিরুদ্ধে যে 3টি প্রধান অভিযোগ উত্থাপিত হয়েছে, এর মধ্যে একটি হচ্ছে দলের উপনির্বাচনে 3 জন ক্যান্ডিডেট থাকলেও শুধু একজন ক্যান্ডিডেটকে নিয়ে সভা করছেন আপনি। আমার জানা মতে তো কোনো ক্যান্ডিডেট, স্পেসিফিক কোনো ক্যান্ডিডেট আমি এখনো জানি না। হয়তো 3 জন না 30 জন ক্যান্ডিডেট হইতে পারে। এখন পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা হচ্ছে না। দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আমরা কোনো মানে নমিনেশন চাওয়ার লেগে কোনো ধরনের আবেদন পত্র আমরা এখনো নিছি না। অত কে প্রার্থী এই ব্যাপারে আমার জানা নেই। আমার কথা হয়েছে যে দল শক্তিশালী হইতো, সংগঠন মজবুত হইতো। সংগঠন আজকের দিনে মজবুত হয়েছে। আগামী দিনে হাইকমান্ড যারাই প্রার্থী করবো তা নিয়ে আমরা 100% জয়ী হইতে নিশ্চিন্ত। 2 নম্বর অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে ব্লক প্রেসিডেন্ট এবং ব্লক কমিটির কর্মকর্তাদের অন্ধকারে রেখে শুধু এক টিকিট প্রত্যাশীকে নিয়ে প্রচার সভা চালাচ্ছেন আপনি। প্রত্যাশী করে তো আমি এখনো জানি না। প্রত্যাশী তখনই হইব যখন আমার কাছে আবেদন পত্র পাঠাই করবো, তখন পর্যন্ত দলাইতে যেহেতু নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে না, তো আবেদন পত্র আমার কাছে এখনো জমা পড়ছে না। আমি জানি না কে প্রত্যাশী। আমি জানি যারাই আসছিল সব কংগ্রেস কর্মীরা, কংগ্রেসের নেতৃবৃন্দরা আসছিল। অতএব এখানে প্রত্যাশীর কোনো প্রশ্নই আইতে পারে না। প্রত্যাশী তখনই হইব যখন আবেদন পত্র দাখিল করবো জেলা কংগ্রেস অফিসে। আচ্ছা আচ্ছা। 3 নম্বরে মন্ডল কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনে যাবতীয় নৈতিকতা বিসর্জন দিয়ে নিজের মন গড়া মন্ডল কমিটি গঠন করেছেন অভিজিৎ পাল আপনি। এটা আমি যদি মন গড়া কোন মানে সংগঠন তৈরি করে থাকি, যে দলাইতে যে রুকনি জিপিতে বিগত দিনের যদি আপনারা ইতিহাস দেখুন, বিধানসভা এবং লোকসভার ফলাফল দেখুন, এখানের মধ্যে আমরা 100-র নিচে ভোট পাইছি এই জিপিতে। আজকে এই জিপিতে 100-র বেশি বিজেপি কর্মীরা কংগ্রেসে জয়েন করছে। হ্যাঁ, তো অভিযোগ যারা করছে তারাও তো এটা হইতেছে যে আজকে কংগ্রেসের সভা হয়েছিল, সভাতে আমি উপস্থিত আসলাম, এখানে যোগদান কর্মসূচি হয়েছে। তার মানে সংগঠন এখানে শক্তিশালী হয়েছে, দল এখানে শক্তিশালী হয়েছে। দল শক্তিশালী হয়েছে এবং সভা সমিতির মাধ্যমে মন্ডল কমিটি গঠন হয়েছে, সভা সমিতির মাধ্যমে বুথ কমিটি গঠন হয়েছে। কে বা কারার অভিযোগ? এটা টোটালি বিজেপি প্ররোচনায় একটা স্বার্থী গোষ্ঠী এটা করার চেষ্টা করে যে কংগ্রেসকে কিভাবে যেন দুর্বল করা যায়। কংগ্রেসের উত্থান দেখে তারা আতঙ্কিত। লাস্টলি আপনার কাছ থেকে জানতে চাইবো আরেকবার, মঙ্গলবার রাতে পালংঘাট ব্লকের ব্লক রুকনিতে আপনার বিরুদ্ধে স্লোগান দিয়ে যে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, এ নিয়ে আপনি লাস্টলি কি বলতে চাইবেন? দেখুন, আমি আমার যে কাজের যে ফলাফলটা, আমি যে কাজ করে যেতেছি, সংগঠনের যে কাজ হইতেছে, দলাইতে যে আজকে সংগঠন শক্তিশালী হয়েছে,
দোলাই যে আজকে আমার নেতৃত্বে বা আমার সভাপতিত্বে যে আজকে সংগঠন শক্তিশালী হয়েছে, এই মানে কুশপুত্রিকা দাওয়াতে গিয়ে এটার প্রমাণ হয়েছে। এতে আপনি আনন্দিত? আমি যথেষ্ট আনন্দিত যে আমার কাজের একটা আমি ফলাফল পাইছি। প্রাইমারি লেভেল এটা ফার্স্ট পেয়েছি আমি, একটা মানে রেজাল্ট পাইছি যে হ্যাঁ সত্যিকারের অর্থে কংগ্রেস শক্তিশালী হয়েছে। কারণ আপনি যে অভিযোগটা আমার কইতেছেন, যে অভিযোগটা কে বা কারা করছে আমি জানি না, যদি সেই ধরনের কিছু অভিযোগ থাকে দলের একটা পরিকাঠামো আছে, দলের একটা নিয়ম নীতি আছে। দলে যদি আমার এগেইনস্টে কোনো ধরনের যদি মানে কোনো আমি মানে এক নায়কতন্ত্র কিছু কাজ করছি বা আমি মন্ডল বানাইতে যদি আমি কোনো ধরনের আমার নিজের মানে পাওয়ার ইউটিলাইজ করছি বা ব্লক প্রেসিডেন্টে যদি আমি অন্ধকারে রেখে কাজ করছি, তো এটা দলীয় হাইকমান্ড আছে, আমার উপরে প্রদেশ নেতৃত্ব আছে, নিখিল ভারত কংগ্রেস কমিটি আছে, নিশ্চয়ই এটার মধ্যে অভিযোগ দেওয়ার জায়গা আছে। এবং কুশপুত্রিকা যারা দাওয়া করছে আমিও দেখছি, আপনার বিভিন্ন নিউজ চ্যানেলে ভিডিওতে দেখছি, এখানের মধ্যে তো কোনো ব্লক সভাপতি আসিল না, কোনো মন্ডল সভাপতি আসিল না, কোনো কংগ্রেস কর্মীতে কোনো আসিল না। কংগ্রেসের যদি অভিযোগ থেকে থাকে, আমার যদি দলীয় কর্মীরার অভিযোগ থাকে, দলীয় প্ল্যাটফর্মে এই অভিযোগ করব। আর এই এই মানে কুশপুত্রিকা দাওয়াতে কোনো কংগ্রেস কর্মী আসিল না, আপনারা দেখছেন নি কেন কোনো ব্লক সভাপতি আসিল নি পালংঘাটে? না, আমরা যে ভিডিওগুলো পাইছি বা আমি যে নিউজের স্ক্রিপ্টটা পাইছি, স্ক্রিপ্ট অনুযায়ী আপনাকে আমি জিজ্ঞাসা না, এইসব মানে ভিডিও যেটা ফুটেজটা আপনারা পাইছেন, আপনারা এটা তদন্ত করে দেখুন, সেখানের মধ্যে কোনো কংগ্রেসের মন্ডল সভাপতি বা ব্লক সভাপতি বা ব্লক কংগ্রেসের কোন নেতৃবৃন্দ কেউ তো আসিল না উপস্থিত। তাহলে আপনার কংগ্রেসের যদি অভিযোগ থাকে তো কংগ্রেস কর্মীরা তাকে আমার দাওয়া করলো না প্রস্তুত দেখে, বা এটা দলীয় অভিযোগ দেওয়ার জায়গা আছে। এরা সব বিজেপির পরিচালনা, এটা একটা স্বাস্থ্যান্বেষী গোষ্ঠী, প্রত্যেক নির্বাচনে দলাইতে এটা করে। বিগত 2021 নির্বাচনে এটা করছে, 2016 নির্বাচনে এটা করছে। এরা একটা গোষ্ঠী আছে যারা বিজেপির মদতপুষ্ট গোষ্ঠী। সেই গোষ্ঠীটাই প্রত্যেকবারই নির্বাচনের সময় কিভাবে একটা কংগ্রেসকে দুর্বল করা যায়, কংগ্রেসের মধ্যে কিভাবে মানে এটা বিভাজন সৃষ্টি করা যায়, এটা সবসময় তারা চেষ্টা করে। কিন্তু এই চেষ্টাটা এবার এরা ব্যর্থ হইব, কারণ কংগ্রেস কর্মীরা এবার ইউনাইটেড, কংগ্রেস কর্মীরা এবার ঐক্যবদ্ধ, এইটাই সবাই সংকল্প নিচ্ছে যে এবার দলাইট উপনির্বাচনে এই ইয়েটা আসনটা পুনরুদ্ধার করবে।